শক্তিশালী ইসমে আজমের কথা বলবো। এই ইসমে আজম পড়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন, আপনার দোয়া কবুল হবে। আপনি যা চাইবেন তাই পাবেন। প্রিয় ভাইরা আমার, যে কথা আজকে বলবো আপনাদেরকে আমলের কথা, সেটি আমার ব্যক্তিগত নয়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একসঙ্গে বসেছিলাম। অর্থাৎ তখন এক ব্যক্তি দাঁড়িয়ে নামাজ আদায় করছিল। যখন সে রুকু, সিজদা এবং তাসাহুদ পড়ে দোয়া করতে আরম্ভ করলো, তখন সে তার দোয়ায় বলল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরজি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীগণকে বললেন, তোমরা কি জানো সে কিসের দ্বারা দোয়া করলো? তারা বললেন, আল্লাহ ও তার রাসূলই বেশি জানেন, ভালো জানেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার হাতে আমার প্রাণ, তার শপথ, সে আল্লাহর ওই ইসমে আজম দ্বারা দোয়া করেছে, যা দ্বারা দোয়া করা হলে তিনি তা কবুল করেন, আর যা দ্বারা কোনো কিছু চাওয়া হলে তিনি তা দান করেন। নাসাই শরীফ, হাদিস নাম্বার 1300। তো প্রিয় ভাইরা আমার, এই দোয়া যদি আপনি করেন, তাহলে বুলেটের গুলি মিস হতে পারে, কিন্তু আপনার দোয়া কবুল হওয়া মিস হবে না। প্রিয় ভাই আমার, এই আমলটি কখন করবেন? যখন আজানের পরে করলে ভালো, বা তাহাজ্জুদ নামাজের পরে, বা যখন আপনার প্রয়োজন, সে সময়তে উজু করে পবিত্র অবস্থায় করতে পারেন। তো প্রিয় ভাই আমার, অনেকেই বলে যে আমার দোয়া কবুল হয় না, আমি অনেক চাইছি, মনের আশা পূরণ হচ্ছে না, অভাব দূর হয় না। তা আমি সেই ভাইদেরকে বলবো, এই ইসমে আজম পড়ে দোয়া করুন। আপনার যে আশা রয়েছে মনের, সে আশাও দ্রুত পূরণ হবে, যা আপনি চাইছেন সেটা পাবেন। কিন্তু শর্ত হলো যে আপনাকে মুমিন মুত্তাকি হতে হবে, সমস্ত পাপাচার থেকে দূরে থাকতে হবে। আবারও আপনাদেরকে সেই ইসমে আজমটি বলছি এবং অর্থও বলবো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরজি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম ইন্নী আসআলুকা। এর অর্থ হলো, হে আল্লাহ, নিশ্চয় আমি আপনার নিকট প্রার্থনা দোয়া করছি এই বলে যে সকল প্রশংসা আপনার, আপনি ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই। হে মহাদাতা, হে আসমান সমূহ ও পৃথিবীর উদ্ভাবক, হে মহত্ব ও সম্মানের মালিক, হে চিরঞ্জীব, আমি আপনার কাছে চাইছি। তো প্রিয় ভাই আমার, এই ইসমে আজম পড়ে যদি নিয়মিত আপনি আল্লাহর কাছে চাইতে পারেন, আপনার চাওয়া পূরণ হবে। আপনি যা চাইছেন সেই জিনিস আপনি পাবেন। কষ্টে আছেন, বিপদে আছেন, অভাব দূর হয় না, দোয়া কবুল হয় না, ধনী হতে পারেন না, ধনী আপনি হবেন যদি নিয়মিত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ইসমে আজম পড়ে দোয়া করেন। তো প্রিয় ভাই আমার, আমি এতটুকুন বলবো, যখন কোনো আমল করবেন নিয়মিত করবেন, আর ধৈর্য হারা হবেন না, সবুর করবেন। সবুর এবং ধৈর্য খুব দামি জিনিস, এটি খুবই মূল্যবান জিনিস। আর যখন আল্লাহর কাছে চাইবেন, তখন সবুর করে ধৈর্য ধরে নিরাশ হবেন না, ইনশাল্লাহ আপনি পাবেন। তো প্রিয় ভাই আমার, একবার এই আমলটি করে দেখুন। আপনার যে আশা যে পূরণ হয় না মনে করছেন, আপনি ধনী হতে পারছেন না, দোয়া কবুল হয় না, এই আমলগুলি আর এই ইসমে আজম, শক্তিশালী ইসমে আজম পড়ে যদি আল্লাহর কাছে চান, আপনার দোয়াও কবুল হবে, আপনি যা চাইছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ।